বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের অপরিতরোধ অগ্রগতি আজ বিশ্ববাসীকে বিস্মিত করেছে। বাংলাদেশ আজ বিশ্বের এক বিস্ময়কর বিষয়। এক সময়ের বিশ্বের এই দরিদ্রতম বাংলাদেশ আজ বিশ্বের 35তম বৃহত্তর অর্থনৈতিক দেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2037 সালে নাগাদ বিশ্বের 20তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সরকারের স্থিতিশীলতা রক্ষা পেয়েছে, আর সরকার স্থিতিশীলতা অব্যাহত থাকায় বিভিন্নমুখী উন্নয়ন সম্ভব হয়েছে। তাই গণতন্ত্র উন্নয়নের স্বার্থে সাংবিধানিক ধারাবাহিকতা ও সরকারের স্থিতিশীলতা রক্ষা করা একান্ত প্রয়োজন। আজকে স্বীকার করতেই হবে, অর্থ পাচার ও ঋণ খেলাপির বিষয়ে দুই একটা কথা বলতে চাই। আজকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় 10 জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত, সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে যারা করে তাদেরকে কোনো বাংলাদেশ টলারেন্স করতে পারে না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে, বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাদ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই, তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন, অনেকেই গ্রেফতার হয়েছেন, বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স। আমাদের যেই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি, এটা স্বীকার করতে হবে। আজকে জিরো টলারেন্স দুর্নীতি। আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছে না। কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু আজকে এই সমস্ত প্রচার প্রপাগান্ডা আজকে হচ্ছে। এটা আমার কেন, সমস্ত বিশ্ব মানুষেরই এটা সন্দেহ হয়। আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে। কিন্তু একথা স্বীকার করতে হবে, মানে আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন, দয়া করে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন। কিন্তু একথা স্বীকার করতেই হবে, যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ, তারা কেন আইনকে ভয় পায়? তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায়? তারা কেন আজকে এই বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। এটা ষড়যন্ত্রের অংশ, কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য, তারা যেহেতু আইনকে ভয় পায়, তার জন্য এটা প্রতীয়মান হয়।